বিশ্বকাপে অন্যতম ফেভারিট জার্মানি, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিল ইকুয়েডর। শক্তিশালী জার্মানিকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস গড়ল ল্যাতিন আমেরিকার এই দল। কেন হারল জার্মানি? কোথায় ভুল করলেন তাদের কোচ? আর কিভাবে নিখুঁত পরিকল্পনায় জয় ছিনিয়ে নিল ইকুয়েডর? আজকের ভিডিওতে আমরা পুরো ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফুটবল প্রেমীরা, সবাইকে স্বাগতম। আজকের ম্যাচ ছিল গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি। একদিকে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর ইকুয়েডর। কাগজে কলমে জার্মানি এগিয়ে থাকলেও মাঠে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। খেলার শুরু থেকেই জার্মানি বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করে। তাদের পরিকল্পনা ছিল ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণ গড়ে তোলা এবং উইং ব্যবহার করে সুযোগ তৈরি করা। অন্যদিকে ইকুয়েডর শুরু থেকেই খুব শৃঙ্খলাবদ্ধ রক্ষণ নিয়ে নামে। তারা অযথা প্রেসিং না করে নিজেদের অবস্থান ঠিক রাখে এবং বল পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে চলে যায়। প্রথম 15 মিনিটে জার্মানি কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে ফিনিশিংয়ের অভাব ছিল স্পষ্ট। ইকুয়েডরের ডিফেন্ডাররা দুর্দান্ত ট্যাকল এবং ক্লিয়ারেন্স করেন। মিডফিল্ডের লড়াই। আজকের ম্যাচের অন্যতম বড় পার্থক্য ছিল মিডফিল্ড। জার্মানির মিডফিল্ডে পাসিং ভালো হলেও সৃজনশীলতা কম ছিল। ফাইনাল থার্ডে পৌঁছানোর পর তারা বারবার আটকে যায়। অন্যদিকে ইকুয়েডরের মিডফিল্ডাররা বল কেড়ে নেওয়ার পর দ্রুত আক্রমণে উঠেছেন। এটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ইকুয়েডরের আক্রমণ। ইকুয়েডর প্রতিটি কাউন্টার অ্যাটাক ছিল ভয়ঙ্কর। তারা খুব কম পাসে জার্মানির বক্সে পৌঁছে গিয়েছিল। উইং দিয়ে গতি, মাঝখানে নিখুঁত রান এবং সঠিক সময়ে পাস, এই তিনটি বিষয় জার্মানির ডিফেন্সকে বারবার সমস্যায় ফেলে। অবশেষে সেই পরিকল্পনা থেকেই আসে গুরুত্বপূর্ণ গোল। জার্মানির ভুল। আজ জার্মানির সবচেয়ে বড় সমস্যা ছিল ফিনিশিং। অনেক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি। দ্বিতীয় সমস্যা ডিফেন্সিভ ট্রানজিশন। আক্রমণে বেশি খেলোয়াড় তুলে দেওয়ার বল হারানোর পর দ্রুত রক্ষণে ফিরতে পারেনি। তৃতীয় সমস্যা চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ভুল। সহজ পাস মিস, ভুল ক্রস এবং অযথা লং বল ম্যাচে তাদের ক্ষতি করেছে। বিরতির পর জার্মানি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। কোচ পরিবর্তন এনে ম্যাচের গতি বাড়ানোর চেষ্টা করেন। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল তারা ম্যাচে ফিরে আসবে। জার্মানি গোল করে ব্যবধান কমায় এবং এরপর একের পর এক আক্রমণ চালায়। কিন্তু ইকুয়েডরের গোলরক্ষক এবং ডিফেন্স অসাধারণ দৃঢ়তা দেখায়। শেষ মুহূর্ত পর্যন্ত তারা কোনো সুযোগ দেয়নি। এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ইকুয়েডরের দ্বিতীয় গোল। সেই গোলের পর জার্মানি মানসিকভাবে চাপে পড়ে যায়। তারা তাড়াহুড়া করে আক্রমণ করতে গিয়ে আরও ভুল করতে থাকে। অন্যদিকে ইকুয়েডর সময় নষ্ট না করে শান্তভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করে। ইকুয়েডরের কোচের পরিকল্পনা ছিল অসাধারণ। কম্প্যাক্ট ডিফেন্স, দ্রুত কাউন্টার, উইং ব্যবহার, সুযোগ পেলেই শট। অন্যদিকে জার্মানি পুরো ম্যাচে বলের দখল রাখলেও কার্যকর ফুটবল খেলতে পারেনি। আমার মতে ম্যাচের সেরা খেলোয়াড় ছিল ইকুয়েডরের আক্রমণ ভাগের অন্যতম পারফর্মার এবং তাদের গোলরক্ষক। একজন গোলের সুযোগ তৈরি করেছে, অন্যজন গুরুত্বপূর্ণ সেভ করে জয় নিশ্চিত করেছেন। এই জয় শুধু 3 পয়েন্ট নয়, এটি ইকুয়েডরের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে। অন্যদিকে জার্মানির জন্য এটি বড় সতর্কবার্তা। নকআউট পর্বে ভালো করতে হলে তাদের ফিনিশিং, ডিফেন্স এবং মিডফিল্ডের সমন্বয় অনেক উন্নত করতে হবে। সব মিলিয়ে এটি ছিল কৌশল বনাম তারকার লড়াই। তারকা সমৃদ্ধ জার্মানির বিপক্ষে দলগত ফুটবল খেলেই জয় তুলে নিয়েছে ইকুয়েডর। ফুটবল আবারও প্রমাণ করল নাম নয়, মাঠের পারফরমেন্সই শেষ কথা। আপনার মতে জার্মানির হারের মূল কারণ কী? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বিশ্বকাপ ম্যাচ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।